নোয়াখালীতে ২০২৪ সালের বন্যায় সরকারি হিসাব মতে প্রায় ১,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে এই বিপুল পরিমাণ ক্ষতি পুষিয়ে না উঠতেই গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা বাড়তে থাকায় তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। জলাবদ্ধতায় ফসলের ক্ষতির পাশাপাশি ক্ষতি হয়েছে প্রাণী সম্পদ খাতেও। বছর না পেরোতেই আবারও ক্ষতির মুখে পড়ে সবকিছু হারিয়েছেন অনেকেই। মাছের ফসলগুলা বাসি রেনু হইতে বড় মাছ হইতে সব ধরনের মাছগুলা আমাদের বিলীন হয়ে গেছে, চলে গেছে। বীজতলা মনে করেন যে রান্নিং করছে ওগুলোও শেষ, জমিনও শেষ। বছর না পেরোতেই আবারও বন্যার আশঙ্কার জন্য স্থানীয়রা দাবি করছেন কোম্পানীগঞ্জ উপজেলার বাঁধসহ পরিকল্পনা ও সদিচ্ছার অভাবকে। তাদের দাবি দ্রুতই বাঁধের পরিকল্পিত সমাধান হলে জলাবদ্ধতা সহ ভাঙনের সমাধান হবে। এইভাবে এই একটু বৃষ্টি হলেই হাঁটুর উপরে পানি, স্বাভাবিক জনজীবনে যে কত দুর্ভোগ। পানি ওঠার মেন কারণ হচ্ছে আশেপাশে এই ফজেটগুলোর কারণে বাড়ির পানিগুলো যেতে পারে না। খালুরা বান্ধিয়ে রয়েছে, বান্ধি দোকানপাট করছি, কেউ কেউ ফজেট করে ফেলাইছি। এই যে ফজেটে আগো দেশটা শেষ। সীমাবদ্ধতার কথা স্বীকার করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন জেলা প্রশাসক। অনেক জায়গায় দেখা গেছে যে ড্রেনই নেই, অনেক জায়গায় দেখা গেছে যে রাস্তা থেকে ড্রেন উঁচুতে, ফলে জলাবদ্ধতা একটি অন্যতম সমস্যায় পরিণত হয়েছে এই পৌরসভার বাসিন্দাদের জন্য। এই খালগুলো খনন করা হলে আমার মনে হয় স্থায়ীভাবে একটি সমাধান আসবে জলাবদ্ধতার বিষয়ে। জলাবদ্ধতার সমস্যায় ত্রাণ নয় বরং স্থায়ী সমাধান চান নোয়াখালীর স্থানীয়রা, যাতে প্রতি বছর এই বিপুল পরিমাণ ক্ষতি রোধ করা যায়। এখন নোয়াখালী।